আর স্নান করতে করতেও চোখের যে জল সেটা কিন্তু আজ বাদ মানছে না। চারিদিকে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা কিভাবে মিলেমিশে এক হয়ে গেছে। এই হাজারো হাজারো ভক্ত কিন্তু জয় হরি বল। এখানে তাপ এতটাই যে পাশে দাঁড়ানো যাচ্ছে না। এই যে হাজারো হাজারো হরিভক্ত এখানে কিন্তু বসে এখন কিন্তু প্রসাদ গ্রহণ করছে। জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 215তম আবির্ভাব তিথি উপলক্ষে চলছে ঠাকুরনগরে বারুণী স্নান। আজকে 16 তারিখ, আজকে থেকে স্নান শুরু হয়েছে, কালকে 17 তারিখ, কালকেও কিন্তু স্নান রয়েছে। কালকে সকাল 7:54 থেকে 8:09 পর্যন্ত রয়েছে অমৃত যোগ। এখন বারুণী স্নান, অর্থাৎ সেইখানে যাব যেখানে হাজার হাজারো হরিভক্ত মাতাম করতে করতে ঠাকুর বাড়ি থেকে, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, এমনকি বাংলাদেশ থেকেও আসছে। সব কিছু এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন বেশি কথা বলবো না, বেশি কথা না বলে জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ বলে মূল যে ভিডিও সেখানে প্রবেশ করা যাক। এই যে এই গেট দিয়ে কিন্তু ঠাকুরনগর স্টেশনের বাইরের দিকে বেরিয়ে আসলাম। এবার যাব হচ্ছে ঠাকুর বাড়ির দিকে। বাইরে বেরোনোর সাথে সাথেই প্রত্যেক বছরের মতো কিন্তু এবছরও এই যে এই জায়গাটায় দামোদর পাগল সেবাশ্রম তাদের তরফ থেকে কিন্তু প্রসাদ বিতরণ চলছে। এই একবার দেখাবো, এই যে হাজারো হাজারো ভক্ত কিন্তু এখান দিয়ে প্রসাদ গ্রহণ করছে। এ পাশে প্রত্যেক বছরের ন্যায় এবছরও হচ্ছে নাম সংকীর্তন হচ্ছে, আর এ পাশে প্রসাদ গ্রহণ চলছে। এই যে হাজারো হাজারো ভক্ত এই মুহূর্তে কিন্তু ট্রেন থেকে নামলো, সবাই কিন্তু যাচ্ছে ঠাকুর বাড়ির দিকে, সেই বারুণী স্নান উপলক্ষে, সেই পুণ্য স্নান, যার জন্যই কিন্তু অগণিত হরিভক্ত অপেক্ষা করে থাকে। দেখুন মানুষের ভিড় এখানে। সবাই পায়ে পা মিলিয়ে যাচ্ছে একেবারে ঠাকুর বাড়ির দিকে। ভক্তদের সাথে পায়ে পা মিলিয়ে ঠাকুর বাড়ির দিকে যাওয়া যাক। এই যে এখন লাইনের পাশে, এই যে রেল লাইন, তার পাশের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে কিন্তু ঠাকুর বাড়ির দিকে যাব। আর একটা জিনিস একটু বলে দিই, এখানে কিন্তু সাবওয়ের কাজ চলছে পরের বছর থেকে, কারণ এই যে রেল লাইন পারাবার হচ্ছে খুবই ঝুঁকিপূর্ণ একটা কাজ, তাই সাবওয়েটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে পরের বছর থেকে যখন হরিভক্তরা এই ঠাকুর বাড়িতে আসবে তখন কিন্তু অনেকটাই কিন্তু হরিভক্তদের সুবিধা হবে। এই যে সাবওয়ের কাজ চলছে। এই যে সবাই কিন্তু এই রাস্তা ধরে যাচ্ছে একেবারে ঠাকুর বাড়ির দিকে। আর সামনেই কিন্তু রয়েছে মেলার মাঠ, যেতে যেতে এই রাস্তার পাশেই কিন্তু এরকম কিন্তু দোকানপাটগুলো সব রয়েছে। এই যে ডাবের দোকান থেকে শুরু করে সব পরপর দোকান রয়েছে। এখানে যেমন মিষ্টির দোকান রয়েছে, একেবারে লাড্ডু কিন্তু এই যে তৈরি হচ্ছে এখানে। দাদা কি প্রত্যেক বছর কি মেলায় আসা হয়? কত বছর ধরে আসছেন মেলায়? 20 বছর ধরে কিন্তু দাদা এই মেলায় আসছে। এই যে মিষ্টি কিন্তু বিভিন্ন জিনিস কিন্তু বিক্রি করছে। এই যে বাদাম পাটালি যেটা, সেটা বিক্রি হচ্ছে। বাদাম পাটালি শ কত? 12 টাকা শ। 12 টাকা শ। এই বলতে বলতে আর একটা কিন্তু হরিভক্তের দল কিন্তু মেলার ভেতরের দিকে প্রবেশ করছে। দেখুন একটা ছোট্ট বাচ্চা তার বাবার কোলে কিন্তু বসে কিভাবে এই হরিনামের যে ধ্বজা সেটা ওড়াচ্ছে। জয় হরি বল।
পাশেই রয়েছে হচ্ছে মেলার মাঠ। এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে, এই পাশেই রয়েছে মেলার মাঠ। যারা সরাসরি মেলার মাঠে প্রবেশ করবেন তারা এখান দিয়ে প্রবেশ করে যেতে পারেন। তবে আমরা সামনের দিক দিয়ে অর্থাৎ এই রাস্তা দিয়ে যাব, গিয়ে হচ্ছে ঠাকুরবাড়ির ভেতরের দিকে প্রবেশ করব। আর এখানে মেলার ভেতরে প্রবেশ করার সাথে সাথেই একটা জিনিস দেখতে পেলাম যে ঘোল বিক্রি হচ্ছে, সেটাই কিন্তু দাদুর কাছ দিয়ে আমরা হচ্ছে নিয়ে নিচ্ছি। এই যে ঘোল, আর এই পাশে রয়েছে হচ্ছে টক দই। কত করে দাদু ঘোল আর টক দই? মানে ঘোল 10 টাকা, টক দই হচ্ছে 20 টাকা। কত বছর ধরে মেলায় আসা হয়? 7-8 বছর ধরে। আপনার বাড়ি কোথায়? গোবরডাঙ্গা। আর একটা দিন কেমন লাগছে? অনেকটা সে লস্যির মতোই খেতে ভালো। 10 টাকা করে নিল, টক দই নিলে 20 টাকা নিল। একটু ঝাঁঝ ঝাঁঝ আছে তার মধ্যে, ভালো। জয় হরি বল। এই যে আমরা মেন রাস্তায় চলে এসেছি। এখানে হরি ভক্তদের ভিড়টা দেখুন, একে একে সব দল কিন্তু প্রবেশ করছে ঠাকুরবাড়ি থেকে। সামনে রয়েছে ঠাকুরবাড়ি। এই দলটা এসছে কিন্তু উত্তর 24 পরগনার মেচেদা থেকে এসছে। মেচেদার থেকে, আচ্ছা পূর্ব মেদিনীপুরের মেচেদা থেকে এসছে কিন্তু এই দলটা। আবার এখানে দেখুন বাড়িতে সবাই কিন্তু রয়েছে হরিভক্তরা। এখানে কিন্তু রাস্তার পাশেই কিন্তু অনেক এরকম দোকান বসেছে, যেখানে কিন্তু ঠাকুরের বিগ্রহগুলো বিক্রি হচ্ছে। এরকম পরপর সব দোকান রয়েছে। দেখুন এখানে ঠাকুরের সব এইসব জিনিস কিন্তু পেয়ে যাবেন। এখানে মায়েদের মাতাম দেখুন, বেতাই থেকে এসছে। বেতাই দেখুন, বেতাই থেকে মায়েরা মাতাম করতে করতে কিন্তু ঠাকুরবাড়ির ভেতরে প্রবেশ করছে। জয় হরি বল। এখন রয়েছি শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দিরের ঠিক সামনে। দেখুন হরিভক্তরা কিভাবে ঢুকছে, চোখের জলে কিন্তু হরিভক্তরা এই মুহূর্তে কেঁদে ভাসাচ্ছে। দেখুন হরিভক্তদের এই মুহূর্তে চোখে জল, কিভাবে চোখের জলে ভালোবাসায় শ্রদ্ধায় সব মিশে একাকার হয়ে গেছে। একটাই কারণ, হরিভক্ত। জয় হরি বল। দেখুন কিভাবে চোখের জল পড়ছে মায়েদের। জয় হরি বল। চোখের জল আজকে কিন্তু বাদ মানছে না। প্রত্যেকটা মায়েদের চোখে, প্রত্যেকটা দাদাদের চোখে আজকে হচ্ছে জল। একটাই কারণ, হরি নাম। দেখুন এই মাকে দেখুন কিভাবে কাঁদছে এই মা। অঝরে কিন্তু মায়ের চোখ দিয়ে জল পড়ছে। এই দৃশ্য কিন্তু বলে বোঝানো যাবে না। এই দলটা এসছে হচ্ছে উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে কিন্তু এই দলটা এসছে। এই যে সবার প্রথমে কিন্তু এই শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির, এই মন্দিরের সামনে কিন্তু ভক্তরা মাতাম দেবে, ঠাকুরকে দর্শন করবে। একে একে ভক্তরা এই মন্দিরের সামনেই কিন্তু প্রবেশ করছে। আর এই পাশে কিন্তু প্রশাসনের যারা লোকজন তারা কিন্তু রয়েছে। দেখুন চোখের জলে আস্তে আস্তে সবাই মিলে কিন্তু ঠাকুরবাড়ি থেকে প্রবেশ করছে। সকলের চোখে জল। দেখুন মাটিতে মায়েরা সবাই শুয়ে পড়লো, সব ভক্তরা। আর এই পাশে একবার ঠাকুরকে দর্শন করিয়ে আনি, তার আগে সকলকে লিখতে বলবো জয় হরি বল। এই হচ্ছে শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির। হরি ভক্তদের দেখুন চারিদিকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা কিভাবে মিলেমিশে এক হয়ে গেছে।
চোখের জল আছে কিন্তু বাদ মানছে না, একটাই কারণ হরি নাম, জয় হরি বল। দেখুন কিভাবে বলে বোঝানো সম্ভব নয় জিনিসটা। সরি 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 আর চারদিকে কিন্তু এই যে বাতাসা প্রত্যেক বছরের নয়, কিন্তু এবছর হচ্ছে বাতাসা হচ্ছে ছেটানো হচ্ছে। আর এদিকে দেখুন মায়েদের, দেখুন কিভাবে দণ্ডির মতো কেটে একেবারে ঠাকুরের কাছে যাচ্ছে। দেখুন পরিবেশটা দেখুন, কিছু বলার নেই। গত কয়েক বছর ধরে এই মেলায় আসছি, সত্যি যেন মনে হয় এই মেলায় যদি কোনো কারণে আসতে না পারি জীবনে একটা বড় জিনিস মিস হয়ে যায়। দেখুন এই মাকে দেখুন, অজরে কিন্তু মায়েরও চোখ দিয়ে কিন্তু জল পড়ছে। এই যে সবার প্রথমে কিন্তু নিয়ম হচ্ছে এই শ্রী শ্রী প্রমোদ রঞ্জন যে স্মৃতি মন্দির রয়েছে তার সামনে ভক্তরা মাতাম দেবে, প্রণাম করবে, তারপরে যাবে কিন্তু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে। সবই একের পর এক দেখাবো। এই যে ভক্তরা মাতাম দিয়ে এইদিকে যে দলটা সেটা হচ্ছে এই মন্দিরের চারদিকে হচ্ছে প্রদক্ষিণ করছে। আর এই যে পাশ দিয়ে কিন্তু এরকম সব বাতাসার দোকান, সব দোকান পর রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি থেকে হরিভক্তের দল এই মুহূর্তে ঠাকুর বাড়িতে প্রবেশ করলো। এই যে জলপাইগুড়ি থেকে এরপরেও কিন্তু রয়েছে জলপাইগুড়ির দল। এখন একেবারে শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে চলে এসেছি। জয় হরি বল। এই একটা বাতাসা কিন্তু পেয়ে গেছি, জয় হরি বল। দেখুন এখন শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরের একেবারে ওপরে দাঁড়িয়ে রয়েছি। এখান দিয়ে কিন্তু পুরোটা ভালোভাবে দেখা যাচ্ছে। একের পর এক দল তারা কিন্তু একবারে প্রবেশ করছে ঠাকুরবাড়ির ভেতরে। সামনে রয়েছে নাট মন্দির, যার ভেতরে অগণিত ভক্ত এই মুহূর্তে রয়েছে। আর এই পাশে কিন্তু আপাতত আটকে দেওয়া হয়েছে সকল ভক্ত, যেহেতু অতিরিক্ত ভিড়। এখান দিয়ে দর্শন করছে, কেউ কেউ ভেতরের দিকে এসে ঠাকুরকে দর্শন করছে। একবার দেখাবো, জয় হরি বল। হরিচাঁদ ঠাকুরের মন্দির ভক্তদের দর্শন হয়ে গেল, মাতাম হয়ে গেল। এখন যাচ্ছে শ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে। দেখুন ভক্তরা একে একে এগিয়ে আসছে। আর এই পাশে রয়েছে কামনা সাগর, সেখানে গিয়ে ভক্তদের স্নান করা আপনাদেরকে দেখাবো। দেখুন এই হচ্ছে পাশে রয়েছে গুরুচাঁদ ঠাকুরের মন্দির। আর প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু একবারে যে ঠাকুর মহল, সেই ঠাকুর মহলের সামনে গিয়ে ভক্তরা মাতাম দিচ্ছে। আজকে কিন্তু একেবারে ভগবানের মন্দিরের মেন যে দরজা সেটা বাদেও কিন্তু সাইডের যে দুটো দরজা সেটাও কিন্তু খুলে দেওয়া হয়েছে অতিরিক্ত ভিড়ের কারণে। দেখাবো। দেখুন হুগলির চুচুড়া থেকে ভক্তের দল কিন্তু ঠাকুর বাড়িতে প্রবেশ করছে। হুগলির চুচুড়া। এই যে এখন কিন্তু গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে এসেছি। এই যেটা বললাম, হরিচাঁদ ঠাকুরের মন্দির দর্শন করে ভক্তরা গুরুচাঁদ ঠাকুরের মন্দির দর্শন করে তারপরে সামনের দিকে যাচ্ছে। দেখুন এই দিক দিয়েও কিন্তু একের পর এক ভক্তের দল ঠাকুর বাড়িতে প্রবেশ করছে। দেখাবো, জয় হরি বল, জয় হরি বল।
গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে ভক্তদের কি কান্না, চোখের জল। দেখুন ভক্তদের কিভাবে মাটিতে শুয়ে ভক্তরা হাউমাউ করে কাঁদছে। সবই হরিনামের কৃপা। জয় হরি বল। এখানে এই মাকে একেবারে মাটিতে শুয়ে পড়েছে হরি নাম নিয়ে। দেখুন তার চোখের জল আজ বাদ মানছে না। একেই বলে ভক্তি। দেখুন মাকে দেখুন। এই দৃশ্য সত্যি গায়ে কাটা দেওয়ার মতো দৃশ্য। দেখুন পিচের রাস্তা, তার উপর দিয়ে ভক্তরা কিন্তু দেখুন হরি নাম নিয়ে কিভাবে আসছে। তাই হরি বল। দেখুন এখন ঠাকুর মহলের সামনে এসেছি, যেখানে ভক্তরা মাথান দিচ্ছে। এখন বীণাপাণি দেবীকে দর্শন করব। এই মুহূর্তে কামনা সাগরে কিন্তু সেই পুণ্য স্নান অর্থাৎ বারুণী স্নান কিন্তু চলছে। অগণিত ভক্ত এই মুহূর্তে স্নান করছে। আর এই সেই মন্দির। জয় হরি বল। যত রাত বাড়বে তত কিন্তু ভক্তের সংখ্যা বাড়বে। আজকে কিন্তু বারুণী স্নান কিন্তু চলছে, তবে অমৃতযোগ যেটা সেটা কিন্তু কালকে 17 তারিখ সকাল 7:54 থেকে সকাল 8:09 পর্যন্ত রয়েছে। এই 15 মিনিটই কিন্তু থাকবে অমৃতযোগ। যত রাত বাড়বে তত ভক্তের সংখ্যা কিন্তু আরও বাড়বে। তবে অমৃতযোগের সময় কিন্তু মাত্রাতিরিক্ত ভিড় হবে, কারণ সকলে তো বছরে এই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি, যার জন্য এই বারুণী স্নান। জয় হরি বল। এখানে দেখুন মায়েরা সকলে হচ্ছে স্নান করছে। আর স্নান করতে করতেও চোখের যে জল সেটা কিন্তু আজ বাদ মানছে না। সবাই কিন্তু এই সময় অশ্রু জলে কিন্তু নয়ন ভেজাচ্ছে। আর এইখান দিয়ে সেই মন্দির কিন্তু দেখা যাচ্ছে। জয় হরি বল। অগণিত ভক্ত এই মুহূর্তে স্নান করছে। যত রাত বাড়বে তত কিন্তু ভক্তের সংখ্যা আরও বাড়বে। আর এই কামনা সাগরের পাশেই কিন্তু অসংখ্য ভক্ত গোসাই তারা কিন্তু আখড়া করে রয়েছে, সেগুলো একটা দেখাই। এই গোসাই অসংখ্য রয়েছে, সাধু বাবা সবাই কিন্তু এই কামনা সাগরের পাড়েই প্রত্যেক বছরের মতো এবছরে কিন্তু আখড়া করে তারা রয়েছে। এদিকে যেমন রয়েছে, এপাশেও রয়েছে, চারিদিকে ভক্তরা রয়েছে। তার সাথে একটা জিনিস একটু বলে দিই, কারণ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এই পাশেই কিন্তু রয়েছে শৌচালয়। যারা আসবেন, যাদের প্রয়োজন করার দরকার পড়বে, তারা কিন্তু এখানে ইউজ করতে পারেন। এ পাশে অনেকগুলো রয়েছে।
আর একের পর এক ভক্ত কিন্তু এইদিকে রয়েছে। আর এ পাশে এই যে শান্তনু ঠাকুরের বাড়ি রয়েছে, এই হচ্ছে মাননীয় সাংসদ শান্তনু ঠাকুরের বাড়ি। তার বাড়ির ভেতরেও কিন্তু ভক্তরা এই মুহূর্তে মাতাম দিচ্ছে। বছরের অন্যান্য সময় এই যে ব্যারিকেড, এটা কিন্তু বিনা পারমিশন ছাড়াই ভেতরে ঢোকা যায় না, কিন্তু বছরের এই কটা দিন এটা খুলে দেওয়া হয়। অগণিত ভক্ত এখন ভেতরে মাতাম দিচ্ছে। এই হচ্ছে মন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়ি। যাই হোক, তার বাড়ির পাশ দিয়ে একটা জায়গা দেখাবো কালকে যারা আপনারা আসবেন তাদের জন্য, যেখানে অগণিত ভক্ত এই মুহূর্তে বিশ্রাম নিচ্ছে, যেটা নতুন করা হয়েছে। এই যে বিনাপানি ভবন, আগেও ভিডিওতে দেখিয়েছি। এই হচ্ছে গুরুচাঁদ ভবন, তার পাশ দিয়ে চলে যাব। একালে বিল্ডিংটা নতুন করা হয়েছে ভক্তদের জন্য। দেখুন, এই গুরুচাঁদ ভবনের ভেতরেও কিন্তু অগণিত ভক্ত কিন্তু বিশ্রাম নিচ্ছে, একালে গুরুচাঁদ ভবনের ভেতরে। আর এই যে এই বিল্ডিংটা একেবারে নতুন করা হয়েছে ভক্তদের থাকার জন্য। আর এদিকে কিন্তু বেসিনও রয়েছে, একেবারে নতুন এগুলো বসানো হয়েছে। এই যে এই নতুন বিল্ডিংটাই কিন্তু করা হয়েছে ভক্তদের থাকার জন্য। দেখুন, অজস্র ভক্ত কিন্তু এই নতুন বিল্ডিংয়ের তলায় কিন্তু রাত্রি যাপন করছে। এখন একটা জায়গা দেখায় যেখানে হরিভক্তদের সেবা দেওয়া হচ্ছে। এই যে একেবারে নতুন বিল্ডিং যেটা করা হয়েছে, আর তার সাথে এই পাশে রয়েছে আর একটা বিল্ডিং, এটাও নতুন করা হয়েছে ভক্তদের থাকার জন্য। তার ঠিক উল্টো দিকেই এখানেই কিন্তু হাজারো হাজারো হরিভক্তের জন্য কিন্তু রান্না হচ্ছে। এই যে দেখাবো, এক একটা কড়াই, শুধু ভাবুন কতটা বড়। একের পর এক কড়াইয়ে কিন্তু হরিভক্তদের জন্য রান্না হচ্ছে। এখানে তাপ এতটাই যে পাশে দাঁড়ানো যাচ্ছে না। দেখুন, কড়াই এত বড় বড়, এখানে পরপর কতগুলো কড়াই রয়েছে, যেগুলো তো হচ্ছে রান্না হচ্ছে। আর এই পাশে রান্নার জন্য যে অগণিত কাঠ, সেগুলো কিন্তু সব এখানে পরপর ফেলা রয়েছে। আর যেখানে সেবা দেওয়া হচ্ছে এই সাইডেই কিন্তু অগণিত হরিভক্ত যারা রয়েছে সবাই বসে কিন্তু পরপর সেবা গ্রহণ করছে। এই যে হাজারো হাজারো হরিভক্ত এখানে কিন্তু বসে এখন কিন্তু প্রসাদ গ্রহণ করছে। সারি সারি দিয়ে সকলে কিন্তু বসে আছে। জয় হরি বল। এখানে দেখছি এত হাজার হাজার মানুষের জন্য রান্না হচ্ছে। কত মানুষের জন্য এখানে রান্না হচ্ছে? লক্ষ লক্ষ মানুষের জন্য আজকে গতদিন দুপুর 12টা থেকে রান্না শুরু হয়েছে এবং সেই থেকে এখন পর্যন্ত প্রায় 55-60 কড়াই রান্না হয়ে গেছে। এক একটা কড়াইতে 100 কেজি চাল, 50 কেজি ডাল, আর আলু 2 ডেকচি, আর কুমড়াও 2 ডেকচি দিয়ে রান্না হচ্ছে। এবং এইভাবে 60 কেজির মতো, 60 কড়াইয়ের মতো রান্না হয়ে গেছে। যত সময় পর্যন্ত ভক্ত থাকবে তত সময় পর্যন্ত আমাদের রান্না চলবে, ঠাকুরবাড়ির প্রসাদ মহাপ্রসাদ চলবে। এই মানে এই যে প্রসাদ দেওয়া হচ্ছে, এই প্রসাদটা কদিন দেওয়া হবে? 3 দিন দেওয়া। এভাবে গত দিন 12টার মধ্যে থেকে শুরু হয়েছে, আর আগামী দিন মানে 17 তারিখ 17 তারিখ দুপুর 3টা ভক্ত ছত্রময় থাকবে। মানে 17 তারিখ যতক্ষণ ভক্ত থাকবে দেওয়া হবে, তাই তো? দেওয়া হবে, এটা 18 তারিখ হলে দেওয়া হবে। আচ্ছা, মানে ভক্ত থাকলেই দেওয়া হবে। দেওয়া হবে। দেখুন হরি ভক্তকে মেলার মাঠে প্রবেশ করছি। মেলার মাঠে প্রবেশ করার সাথে সাথেই চারিদিকে অন্ধকার দেখছি, কি কারণে জানি না। সামনের দিকে যাব, এই যে বিশাল বড় সেই মেলার মাঠে প্রবেশ করলাম। এই যে আলো কিন্তু মেলার ভেতরে এই মুহূর্তে নেই, মোমবাতি জ্বালিয়েই কিন্তু বেচাকেনা হচ্ছে। এই যে এই দোকানে ঠাকুরের বিভিন্ন ফটো থেকে শুরু করে এছাড়া কৃষ্ণ ঠাকুরের ফটো, রাধা কৃষ্ণ একসাথে দেখুন অসাধারণ ফটোগুলো লাগছে, সবই কিন্তু বিক্রি হচ্ছে। তার সাথে এই সাইডে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর সব ফটোই কিন্তু রয়েছে।
এই একেবারে সামনে চলে এসেছি। এখানে কিন্তু একের পর এক নাগরদোল্লা রয়েছে। ওই সাইডে রয়েছে কিন্তু মারণকূপ, সেটা একেবারে ওই সাইডে রয়েছে। এর আগেও প্রত্যেক বছর আসতো, এবছরে কিন্তু মারণকূপ এসছে। তাছাড়া অন্যান্য যেগুলো নাগরদোল্লা সবই কিন্তু এখানে রয়েছে। দেখুন এই পাশে রয়েছে ডিস্কো, আর এই পাশে সেই বড় নাগরদোল্লা, এরকম কিন্তু পরপর সব কটা রয়েছে। আর এবছর যেটা নতুন সেটা হচ্ছে ও পাশে সেই বিশাল বড় একটা নৌকা কিন্তু এসছে। এটা কিন্তু এই বছরেই প্রথম এসছে এই মেলায়। এই যে এখানে রয়েছে কিন্তু জলপরি, এখানে জলপরি, 70 টাকা টিকিট। এখানে চলছে জলপরি শো। এই হচ্ছে জলপরি। জলপরিটাকে যারা দেখবেন, আর এর পাশে একেবারে মেলায় যেটা এবছর নতুন এসছে সেটা কিন্তু এই বড় নৌকা। জল দেখুন ট্রেনের ওপর দিয়ে কি সুন্দর লাগছে, পুরো ঠাকুর বাড়ি দেখা যাচ্ছে। জয় হরি বল।